যুদ্ধবিরতির একদিন না পেরোতেই পশ্চিম এশিয়ায় নতুন করে কূটনৈতিক টানাপোড়েন দেখা দিয়েছে। আসন্ন আলোচনাকে ঘিরে ইরান সরাসরি অভিযোগ তুলেছে, তাদের দেওয়া 10 দফা প্রস্তাবের গুরুত্বপূর্ণ 3টি ধারা ইতোমধ্যে লঙ্ঘন করা হয়েছে। ফলে শুরুতেই আস্থার সংকট আরও তীব্র হয়ে উঠেছে। মঙ্গলবার রাতে প্রকাশিত এক আনুষ্ঠানিক বিবৃতিতে তেহরান জানায়, বারবার প্রতিশ্রুতি ভঙ্গের কারণে ওয়াশিংটনের প্রতি তাদের ঐতিহাসিক গভীর অবিশ্বাস আরও বেড়েছে। ইরান স্মরণ করিয়ে দেয়, মার্কিন প্রেসিডেন্ট নিজেই এই 10 দফা প্রস্তাবকে আলোচনার কার্যকর ভিত্তি হিসেবে স্বীকৃতি দিয়েছিলেন, কিন্তু বাস্তবে সেই কাঠামো মানা হয়নি বলেই অভিযোগ। প্রথম লঙ্ঘন হিসেবে লেবানন সহ বিভিন্ন অঞ্চলে যুদ্ধবিরতি শর্ত না মানার বিষয়টি তুলে ধরা হয়েছে। পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ স্পষ্টভাবে সর্বত্র তাৎক্ষণিক যুদ্ধবিরতির কথা বললেও বাস্তবে তার প্রতিফলন দেখা যায়নি বলে দাবি ইরানের। দ্বিতীয় অভিযোগ ইরানের আকাশসীমা লঙ্ঘন নিয়ে। ফার্স প্রদেশের লার এলাকায় একটি ড্রোন ভূপাতিত করার ঘটনাকে কেন্দ্র করে তেহরান বলছে, এটি সরাসরি সার্বভৌমত্বের লঙ্ঘন। তৃতীয় এবং সবচেয়ে স্পর্শকাতর ইস্যু ইউরেনিয়াম সমৃদ্ধকরণ। ইরানের দাবি, 10 দফা প্রস্তাবের 6ষ্ঠ ধারায় এই অধিকার স্বীকৃত থাকলেও তা কার্যত অস্বীকার করা হচ্ছে। বিবৃতিতে ইরান স্পষ্ট ভাষায় জানায়, যে ভিত্তির ওপর আলোচনা হওয়ার কথা ছিল সেটি যদি প্রকাশ্যে লঙ্ঘিত হয় তাহলে দ্বিপাক্ষিক যুদ্ধবিরতি বা আলোচনার যৌক্তিকতা প্রশ্নবিদ্ধ হয়ে পড়বে। এদিকে পাকিস্তান এই সংকট নিরসনে মধ্যস্থতাকারী হিসেবে সক্রিয় রয়েছে। ইসলামাবাদ থেকে সংযম ও সংলাপের আহ্বান জানানো হচ্ছে, বিশেষ করে লেবানন সহ সংঘাতপ্রবণ অঞ্চলে উত্তেজনা না বাড়ানোর উপর জোর দেওয়া হচ্ছে। উদ্ভূত পরিস্থিতিতে ইরানের পার্লামেন্ট স্পিকার বলেছেন, যুক্তরাষ্ট্র তাদের প্রতিশ্রুতি লঙ্ঘন করেছে, ফলে বর্তমান পরিস্থিতিতে আলোচনা অর্থহীন হয়ে পড়েছে। এই যুদ্ধবিরতির মধ্যে আগামীকাল পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে বসতে যাচ্ছে ওয়াশিংটন ও তেহরানের মধ্যকার শান্তি আলোচনা। বৈঠকে যুক্তরাষ্ট্রের প্রতিনিধিত্ব করবেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। বিষয়টি জানা গেছে হোয়াইট হাউস সূত্রে। সব মিলিয়ে ইরান যুক্তরাষ্ট্র সম্পর্কের গভীর আস্থাহীনতা আবারও সামনে এসেছে। প্রস্তাবিত এই কাঠামো আদৌ কার্যকর আলোচনার পথ খুলতে পারবে কিনা তা এখন বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। মাহমুদুল হাসান, টাইমস টুডে।